বাগদা বিধানসভায় এবার শাসক বিরোধী হাড্ডাহাড্ডি লড়াই। মঙ্গলবার জনসংযোগে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী সোমা ঠাকুর। প্রচারে বেরিয়ে তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন। সূত্রের খবর, প্রচারের আগে বাগদা বিধানসভার আরামডাঙ্গা কালী মন্দিরে পুজো দিচ্ছিলেন বিজেপি প্রার্থী। সে সময় সোমা ঠাকুরের সঙ্গে থাকা গাড়ির পিছনে এসে বাইক ধাক্কা মারে। গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়। বিজেপি প্রার্থী সোমা ঠাকুরের অভিযোগ, তৃণমূল চক্রান্ত করে এই ঘটনা ঘটিয়েছে, কারণ বাইক চালকের গায়ে তৃণমূলের জামা। ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। বাইক আরোহীকে আটক করে বাইকটিকে উদ্ধারও করেছে পুলিশ। সুন্দরপুর অঞ্চলের আরামডাঙ্গা। আজকে আমরা সবে মাত্রই গাড়ি থেকে নামা মাত্রই আমাদের দেখতে পাচ্ছেন পিছনে গাড়িটা রয়েছে, রীতিমতন কাঁপছে, আমি কথা বলতে ঠিকভাবে পাচ্ছি না। যে সারা পশ্চিমবাংলায় তৃণমূলীরা যেভাবে সন্ত্রাস করছে, যেভাবে মানুষের প্রতি মানুষের এত হিংস্র হয়ে গেছে, তার যে জলজ্যান্ত প্রমাণ আজকে আমি হব আমি নিজেও বুঝতে পারছি না। আজকে আমার এই গাড়িতে আমার চারটা মেয়ে ছিল। ওরা আমার গাড়ি সন্ত্রাসরা আমাকে টার্গেট করে মারার চেষ্টা করছিল, তৃণমূলের সন্ত্রাসরা। সেটাকে না পেয়ে ওর মিস হয়ে গিয়ে আমার যে মেয়েরা যে গাড়িতে ছিল সেই মেয়েদের গাড়ির পুরো পিছন থেকে ভেঙে দিয়েছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে দিয়ে। এবং আমার ড্রাইভার জেনে শুনে আমার ড্রাইভারকে আমার তো প্রাণ তো নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পারিনি বলে আমার ড্রাইভারের উপর আক্রমণ করেছিল। সে আরেকটুর জন্য বেঁচে গেছে। কতটা বড় বাইকে এসে মেরেছে, কিসে আপনি দেখুন। সে একজন তৃণমূলের কত রকমের বড় সন্ত্রাস, তার গায়ে এখনো তৃণমূলের জামা পরা রয়েছে।